উত্তরপ্রদেশে আরো একটি দুর্নীতি। অযোধ্যায় রামপথ ডুবল বৃষ্টির জলে। দুর্নীতির অভিযোগে সরব বিরোধীরা। দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। রাম মন্দিরের ছাদ চুইয়ে জল পড়ছে, ভেসে যাচ্ছে মন্দির। এ নিয়ে প্রবল হইচই হচ্ছে উত্তরপ্রদেশে। এর জেরে পূর্ত ও জল নিগমের 6 অফিসারকে বরখাস্ত করেছে যোগী সরকার। এর মধ্যেই যোগী সরকারের বিড়ম্বনা বাড়িয়েছে রাম মন্দির মুখী 14 কিলোমিটার রাস্তা। বর্ষার বৃষ্টি শুরু হতেই রাস্তায় জমেছে হাঁটু জল। এ নিয়ে সুর চড়িয়েছে কংগ্রেস ও তৃণমূল। অযোধ্যার বহু রাস্তায় জল ডুবেছে, সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মন্দিরগামী 14 কিলোমিটার রাস্তার বহু অংশই ডুবেছে জলে। ডুবেছে শ্রীরাম হাসপাতালও। এ নিয়ে পূর্ত বিভাগের সচিব অজয় চৌহান জানিয়েছেন, এ নিয়ে তদন্ত হচ্ছে। ওই রাস্তা তৈরি করেছিল আহমেদাবাদের সংস্থা ভুবন ইনফ্রাকম প্রাইভেট লিমিটেড। এ নিয়ে তাদের নোটিশ জারি করা হয়েছে। অন্যদিকে রাজ্য কংগ্রেসের প্রধান অজয় রায় এক স্যান্ডেলে লিখেছেন, উত্তরপ্রদেশে আরো একটি দুর্নীতি সামনে এসে গেল। অযোধ্যায় রামপথ তৈরি হয়েছে 844 কোটি টাকা খরচ করে। সেই রাস্তা বিভিন্ন জায়গায় ডুবে গিয়েছে, কোথাও ভেঙে গিয়েছে। রাম মন্দিরে যে জল ঢুকছে তা নিয়ে মুখ খুলেছিলেন রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। তিনি সংবাদ সংস্থাকে বলেন, বর্ষার প্রথম বৃষ্টিতেই মন্দিরের ভেতরের প্রচুর পরিমাণ জল জমে গিয়েছে। মন্দির তৈরির সময়ে কিছু খামতি রয়েছে, তাই এখন বৃষ্টির জল ভেতরে ঢুকে যাচ্ছে। আশ্চর্যের বিষয় হলো জল বের হওয়ার কোনো রাস্তা নেই, এদিকে বৃষ্টির জল চলে আসছে মন্দিরের ভেতরে। অন্যদিকে জল ঢোকার অভিযোগ মানতে রাজি নন রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ট্রাস্টের সাধারণ সম্পাদক সম্পত রায়। ছাদ চুইয়ে জল পড়ার কথা তিনি অস্বীকার করেছেন। তিনি বলছেন, ছাদ থেকে কোনো জল পড়ছে না, গর্ভগৃহ একেবারেই শুকনো। ব্যুরো রিপোর্ট, রিপোর্টার টিভি, ত্রিপুরা। দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো। দাদা 500 ml জল দিন তো। What's wrong with you? আমরা জানি রোজ 3 থেকে 4 লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয়। হ্যাঁ, তাই তো করছি। তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা? এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল, বাস ও বাজারে ছাড়ছে। তবে কোনটা সঠিক কি করে বুঝবো? শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে। ইউভি ট্রিটেড, ওজোনাইজড এবং 9 স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন। ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার, ড্রিঙ্ক দ্য ডিফারেন্স। আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম। বিশালগড়ে প্রথম ইকোকার্ডিওগ্রাফি, তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে, ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা, তাও আবার একই ছাদের তলায়। শুধু তাই নয়, রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টরস চেম্বার। সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার, নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল, নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন? তাহলে ভাবছেন কেন? নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মানসম্পন্ন ইট। সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ, চিন্তারাম কোবরাপাড়া, চম্পকনগর, ওয়েস্ট ত্রিপুরা। প্রোপাইটার উত্তম দেবনাথ। ফোন নাম্বার 9863020023 অথবা 9612247464। আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত? কি হয়েছে বুঝতে পারছেন না? লিভার সিরোসিস,
ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার। তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায়। আপনার শহর অমরপুরে অত্যাধুনিক পরিষেবাযুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট। আগামী 10 জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে। তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতি সত্বর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে। তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া, থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি। যোগাযোগ করুন উত্তম নাগ 9612560783 এই নম্বরে। ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুহনী, গোমতী, ত্রিপুরা।